আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি এই যে পোলাও ভাত রান্না করা, অনেকেই পোলাও ভাত রান্না করেন যারা নতুন তারা পরিমাপ জানেন না কিভাবে কি পানি দেবেন। পানি দেওয়ার কারণে এই পোলাও ভাতটা আঠালো হয়ে যায়। সেই সব টিপস আপনাদের দেব এবং আরও অনেক কিছু রান্না করছি। কোন রান্নাটা কেমন কিভাবে কি দিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এখানে আমি চাল ভালো করে ধুয়ে তারপর পানি জড়িয়ে নিয়েছিলাম, সেই চালটা আমি ভাজতেছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা আপনাদের দেখাচ্ছি। এটা আমি বেরেস্তা আগে করেছি, তারপরে আমি চালটা ভাজি করছি। ওই যে বাড়তি যে তেলটা তার ভিতরে চাল দিয়ে ভাজি করছি। আর এখানে আমি এই যে বললাম পোলাও ভাতের পরিমাপ লাগে পানি, তা না হলে পোলাও ভাতটা আঠালো হয়। এখানে আমি 4 পট চাল দিয়েছি, সেখানে 8 পট পানি, বলতে দুধ এবং পানি মিশিয়ে 8 পট হবে সেই পরিমাণে দিয়ে দিয়েছিলাম। গরম হওয়ার পর অন্য পাশে কড়াইতে আমি চালটা ভেজে এই পানিটা যখন ফুটে উঠছে তখন আমি এই চালটা দিয়ে দিলাম। পোলাও ভাতটা ঝরঝরে হবে আর পানিটাও পরিমাপ ঠিক আছে, সেজন্য এই যে ঢাকনা দিয়ে রাখলাম নেড়েচেড়ে। আর এখানে আমি ডিমের কোরমা করেছি। এই যে ডিমের কোরমা, মেহমান আছে বাসায়, গেস্ট আছে, সেজন্য রান্না বান্না করতেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি। আর এখানে হলো গরুর গোশ রান্না করছি। এই যে গরুর গোশের কালারটা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এই যে এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি এখন ভাতের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, অনেকটা পানি টেনে গেছে। এই যে বলক উঠে গেছে ভাতটা, এখন আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। নিচের দিকে একটু শক্ত হয়ে গেছে, আবার নেড়েচেড়ে ঠিক করে দিয়েছি। এই যে এই কীরকম হয়েছে, ধোয়ার জন্য হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আবার আমি ভাপে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে গোশটা রান্না করছি, যেহেতু একটু ঝোল বেশি, সেই জন্য আমি আবার একটু চুলাটা ধরিয়ে ঝোলটা টানিয়ে নিলাম। সেখানে আমি ডাল রান্না করব, মুড়িঘণ্ট করব। দেখুন এই যে মাছের মাথা, এটা তেলে ভাজি করতেছি। তেলে ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে তারপর আমি ডালটা কষিয়ে তারপর মুড়িঘণ্ট করব, রান্না করব। কীভাবে রান্না করি সেটাও দেখুন আপনাদের সাথে, সেটাও আমি শেয়ার করছি। এই এই যে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। বেশিরভাগ মুগ ডাল দিয়েই মুড়িঘণ্টটা হয়। আজকের আমার বাসায় মুগ ডাল নেই, তাই আমি মুসুরি ডাল দিয়ে এই মুড়িঘণ্টটা করবো। আর এদিকে আমার পোলাও ভাতটার পানিটা একদম সম্পূর্ণ টেনে গেছে। আমি নেড়ে চেড়ে ভালো করে আবার সমান করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দেবো। তারপরে দেখবেন ঝরঝরে হয়ে যাবে অনেকটা। আর এদিকে আমি এই যে ডালটা সেটা কষিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে কষিয়ে নেব। হলুদ, মরিচ, ঝাল, এলাচ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে যে এই মাছের মাথাটা ভাজতে দেখেছিলেন সেটা উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দেব। ডালটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে এখন আমি আগে ভেজে রাখা সেই মাথাটা দিয়ে দিচ্ছি, কারণ তেলে না ভাজলে মাথাটা মুড়িঘণ্টটা ভালো হয় না, ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। এই যে মাথাটা এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো। এই যে এখন আমার পোলাও ভাতটাও দেখেন অনেক ঝরঝরে হয়ে গেছে। এই যে আরও ঝরঝরে হয়ে যাবে। আমি কিভাবে একটা ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে কীরকম করা লাগে, কতটুকু পানি দেয়া লাগে সেটা আপনাদের বলে দিয়েছি। একদম নতুন যারা রাঁধুনি তাদের জন্য আশা করি অবশ্যই কাজে লাগবে। তারা এই পরিমাপটা ঠিক রাখলেই পোলাও ঝরঝরে হবে। যেমন 1 পট চাল 2 পট পানি, এই পরিমাণটা সবসময় ঠিক রাখবেন, তাহলে পোলাও ঝরঝরে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম গরম পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।